মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। সবাই দেখো চুপ করে বসে আছে, কেউ কিচ্ছু বলছে না, শুধু মজা করছে, তখন থেকে ইয়ার্কি করছে। আমার তো মনে হয় যে আজকে আমি যা চাইবো সব স্বপ্ন আমার পূরণ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, শ্রী, আমার শ্রী মা হতে চলেছে। আমি বাবা হতে চলেছি। সবাইকে মিষ্টি খেতে হবে তো। নাও নাও নাও, এই নাও, আগে তুমি। Congratulations, Rana. এই দাঁড়া 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 দাঁড়া, তোদের এই লজ্জা পাওয়া পাই তাকাতাকি এগুলো বন্ধ কর। একটা কথা বল, আমি যখন সকালবেলায় আমি জিজ্ঞেস করলাম তখন তুই শিকার খেলি না কেন? মা, আমি রাজকে প্রথমে খবরটা জানাতে চেয়েছিলাম, তাই। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক করেছো। নিজের প্রিয় মানুষকে তো আগে জানানো উচিত, বলো মা। লাভলি, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি কাকা হব, আমার তো ভেবেই ভালো লাগছে। দাদা বৌদি হিপি কথা কথা হিক 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 হিক। মা, একদম না, একদম না, একদম পায়ে হাত ছোঁয়াবে না, মাথা নিচু করবে না। কিন্তু মা, নিচু না হলে আমি আপনার থেকে আশীর্বাদ নেব কি করে? আমার আশীর্বাদ তো সব সময় আছে মা। একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে এই বাড়ির বাইরে তোমার বেরোনো চলবে না। এর অন্যথা কিন্তু যেন না হয়, কথাটা মাথায় রাখবি। কি হবে রাজ, কি করবো এটাই তো মাথায় ঢুকছে না। মা যেভাবে হুকুম জারি করলেন। তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? দেখলে না মা ইশারা করে কি বললো? কথাটা যেন মনে থাকে। খবরটা না লুকিয়ে রাখলেই ভালো হতো। এই মা জেনেই আমাদের কেলো হয়ে গেল একেবারে। আরে মা যদি না জানতো তাহলে তো মা এত উৎসাহ পেত না, আর আমাদের কাছে ব্যাগরাও দিত না। একদম ঠিক বলেছে, সব হয়েছে তোমার জন্য। বই বই করে আমি তোমাকে বারণ করেছিলাম। আমার জন্য? আমি আবার কি করলাম? কি করলে মানে? এইভাবে ঢাকঢোল পিটিয়ে সবাইকে না জানালেই তো হতো। মিষ্টির প্যাকেট নিয়ে সারা পাড়াকে জানানোর কি দরকার ছিল তোমার? এই শোনো শোনো, এইসব কথা কিন্তু একদম শুনবো না আমি, ঠিক আছে? মানে আপনি আমার আর এনার মধ্যে আসবেন না। দেখো, আজকে আমি মিষ্টি দিয়েছি, কালকে পাড়ার মোড়ে দাঁড়িয়ে সবাইকে জামা কাপড় বেলবো, বুঝলে? করো 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 করো। সামান্য এরকম একটা ঘটনা ঘটানোর জন্যই আমাদের প্রত্যেককে গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে। এরপরে যখন দীর্ঘদিন এরকম চলতে থাকবে না, দেখবে কাজের একটা পাহাড় হবে, তখন তুমি পাড়ার মোড়ে দাঁড়িয়ে মিষ্টি, জামা কাপড় আরো যা যা বেরোনোর ইচ্ছে সব বিলিয়ে দিও। এই বাড়াবাড়ি গুলো করিস বলি না দাদা, আমাদের এখন এই দুশ্চিন্তা করতে হচ্ছে। একদম ঠিক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা সবাই মিলে আমাকে এইভাবে দোষ দিচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তুই জানিস না মা কিরকম? হ্যাঁ, মাকে তো চিনিস তুই। আরে মার তো শুধু একটা ছুতো চাই রে বৌদিকে ঘরে বসিয়ে রাখার জন্য। এখন তো পেয়ে গেছে, ব্যাস আর কে দেখে। সত্যি বুঝতে পারছি না
মানে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, অফিসে যেতে হবে। কি করবো এই রাজ? কি ভাবছো বলো না কিছু, কি বলো? আমি তোমাকে ভালোবাসি। এটার মানে কি? তুমি তো কিছু বলতে বললে বলে দিলাম। এই ইয়ার কি হচ্ছে আমার সাথে? সত্যি ভালো, আমি টেনশনে মরে যাচ্ছি, আমার সাথে ইয়ার কি করছে? একদম কথা বলবে না সত্যি কেউ আমার সাথে। ভালোবাসি আমি মন থেকে। আচ্ছা, কথা কোনো দামি এটা বন্ধই রাখ। এসে গেছি, স্টু নিয়ে এসে গেছি। এ কি গো, এ কি হলো তোমাদের? তোমরা এভাবে মন মরা হয়ে বসে আছো কেন? তোমাদের তিনজনকে না ওই তিন বাদরের মতো লাগছে দেখতে, জানো? আনন্দের কিছু হয়েছে যে দু হাত তুলে নাচবো? এই লাভলি, তুই আগে বলতো বাদর কাকে বললি? বাদর বলিনি রে, বাদরের মতো বলেছি। আর তুই কি বলছিস? তোকে তো পুরো বাদরই লাগছে রে। লাভলি ভালো হচ্ছে না এই কিন্তু। কি হচ্ছেটা কি? এদিকে টেনশনে আমি পেরে উঠছি না, ওদিকে ওরা ঝগড়া করছে, মজা করছে আমার সঙ্গে প্রত্যেকে। নতুন একটা ব্যবসা শুরু করেছি, এবার যদি সত্যি মা জেদ করে বাড়িতে বসিয়ে দেন তাহলেই তো হয়ে গেল। দিদি, তুমি এত দুশ্চিন্তা করো না। তুমি খেয়ে নাও এটা, দেখবে সব চিন্তার মুশকিল আসান। এখন সত্যি গলা দিয়ে খাবার নামবে না লাভলি। যা টেনশন হচ্ছে না, খালি মনে হচ্ছে এই সমস্যার সুরাহা কি করে হবে। দিদি, আগে তুমি পেট ভরে খেয়ে নাও, শরীরে পুষ্টি যাক, তাহলে দেখবে মাথা খুলে গেছে। খালি পেটে বুদ্ধি আসে নাকি? আর এখন অনিয়ম করলে একদম চলবে না, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, যে আসছে তার কথা ভেবে। শ্রী লাভলি কিন্তু কিছু ভুল বলছে না, এই খাবারটা খেয়ে নাও, তারপর বলছি। আমার সত্যি ইচ্ছে করছে না খেতে। দিদি, তোমাকে খেতেই হবে, এটা মায়ের হুকুম। আর তুমি শুনলে না মা কি বললো? তোমাকে কিন্তু নিচের ঘরে শিফট করে দেবে। বাবা রে, এ কি শুনছি? এ দাদা, আমি তো বিশ্বাসই করতে পারছি না রে। আচ্ছা লাভলি, তুই কবে থেকে মায়ের হুকুম মানছিস রে? হ্যাঁ, আমি এই ব্যাপারে মানবই, কারণ মা যে কথাগুলো বলেছে সেগুলো ভুল কিছু বলেনি রে। যা বলেছে দিদির ভালোর জন্যই বলেছে। আর উনি তো মা হন, মায়ের অভিজ্ঞ মতামতগুলো আমাদের মানা দরকার। তার মানে তুমি চাও আমি বাড়িতে আটকে থাকি? না না দিদি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তো তোমার নিজের শরীরের খেয়াল রাখার কথা বলছি, এটা তো অবশ্যই দরকার। সে না হয় বুঝলাম, কিন্তু মা যদি সত্যি আমাকে আটকে দেন তাহলে কি হবে বুঝতে পারছো? আমরা আমাদের ড্রিম প্রজেক্টে হাত দিয়েছি। সে তো তোমাকে একটু বাইরে বেরোতেই হবে, তুমি সাবধানে চলাফেরা করলে আর কোনো অসুবিধা হবে না। আরে বাবা, কিন্তু মা যদি যেতেই না দেন তাহলে বেরোবো কি করে? আমি সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। সবাই দেখো চুপ করে বসে আছে, কেউ কিচ্ছু বলছে না, শুধু মজা করছে তখন থেকে। আর কি করছে? এই রাজ, একটু উপায় বলো না। এই লাভলি, বলো না একটু উপায়। আরে বাবা, আমার মাথায় যদি কোনো উপায় থাকতো এতক্ষণ আমি বলে দিতাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।